হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানিয়ে দেখাবো দই। আমি এখানে মিষ্টি দই বানাবো। তো এখানে কোনো চিনি দিব না, মানে মিষ্টি দই বলতে আমি একটু অন্য রকমের দই বানাবো আজকে। টক দইও না, আবার মিষ্টি দইও না, যে বাজারে যে এই মিষ্টি দইগুলো পাওয়া যায়, তো ওই মিষ্টি দইগুলো কিন্তু অনেকটাই মিষ্টি থাকে। এই অত বেশি মিষ্টি দই আবার খুব বেশি ভালো লাগে না, অল্প স্বল্প খাওয়া যায়। তো বেশি শরীরে উপকারী হিসেবে বা নিজের মন ভরে খাওয়ার জন্য কিন্তু অনেক বেশি মিষ্টি ভালো লাগে না। ওই জন্য ওই মিষ্টি দইগুলা আমি একটা ছাঁকনির সাহায্যে রেখে দিয়েছি, পানিগুলা মানে ঝরে যাওয়ার জন্য। তো ওটা ঝরতে থাক। এদিক থেকে এই ছোট ছোট বাটিগুলা নিয়েছি, এগুলা কিন্তু চার দোকানে এগুলোর মধ্যেই দই বিক্রি করা হয়। তো আমি এগুলা এক্সট্রা করে কিনে নিয়ে রেখে দিয়েছি আমার হাজবেন্ডকে দিয়ে। তো এগুলোর মধ্যে আমি দই বসাবো। আর এই তো এইগুলো দই কিন্তু রয়ে গিয়েছে, ওই মোটকার মধ্যেই ছিল যেটা মিষ্টি দই কিনে এনেছে। তো এদিক থেকে মিল্ক জাল হচ্ছে, মিল্ক জাল করে শুকিয়ে নিতে হবে। তো তারপরে আমি দই বসাবো। তো প্রথমে আমি এই মিল্কগুলো জাল করে নেই। মিল্ক জাল দিতে দিতে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মিল্কটাও ঘন হয়ে আসছে। তো এখন আমার মিল্ক জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন এটা ঠান্ডা হতে দিব। তো কিছুক্ষণ পরে পরে আমি এইভাবে সর পড়ে গেলে এভাবে ভেঙে দেই। এতে করে যখন দই খাওয়া হবে মুখের মধ্যে কিন্তু একটা সর সর ভাব আসবে, মানে সর মুখে পড়বে, ভালো লাগবে। তো দেখি এখন কতটুকু ঠান্ডা হয়েছে, আরও একটু ঠান্ডা হতে দিব। তো যতটুকু ঠান্ডার প্রয়োজন আমার হয়ে গিয়েছে। এই তো আমি দেখুন আঙুল চুবিয়ে রাখতে পারছি। তো এখন গরম লাগছে। তো এটুকু গরম হলেই কিন্তু এনাফ, মানে এর চেয়ে বেশি গরম থাকাও যাবে না, আবার এর চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে, এখন যেহেতু আরও শীতের সিজন, রাতে কিন্তু শীত থাকেই। তো এটুকুর থেকে বেশি আর কি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করার মতো। তো এখন আমি ওই দইগুলো দিয়ে দেব। এই দইয়ের মধ্যেও কিন্তু অনেক বেশি পানি ছিল, এটার ভিতরেও একটু পড়েছে, আবার এটার বাইরেও কিছু পানি, খুব বেশি না কিন্তু তারপরেও অনেকটাই পানি ছিল। আমি এইগুলা দই সরাসরি ওই মিল্কের মধ্যে মিশাবো না। আমি মানে মিল্কের চেয়ে এই যে বাটিতে এখানে 1 চামচ করে দেওয়াটাই বেশি প্রেফার করি। মানে আমি আগে পরে যতবারই দই বানাচ্ছি, দইটা আমি ওই মিল্কের মধ্যে মিক্স করি না। আমি এই আলাদা যেগুলোর মধ্যে মানে দই পাতি, ওইগুলোর মধ্যেই 1 চামচ করে দিয়ে দেই। তা আমি আজকেও তাই করব। প্রথমে ভেবেছিলাম ওটার মধ্যে দিয়ে দেই, তো ভাবলাম আমি আগে পরে যেভাবে বানাই ওইটাই বানাবো। এই তো বাটিগুলো বিছিয়ে নিলাম। এখান থেকে 1 চামচ করে দই আমি এই বাটির মধ্যে দিয়ে নেব। সবগুলোর মধ্যে দিয়ে নেই। এই তো সবগুলোর মধ্যে কিন্তু দই দিয়ে দিয়েছি। এখন আমি এইগুলোর মধ্যে মিল্ক ঢেলে নিব। এটা থাক, আবার এইটা দিয়েই ভালো করে মিক্স করে দিতে পারবো। এখান থেকে এখন মিল্ক এই বাটিতে দিয়ে নিব যতটুকু প্রয়োজন হয়। সবগুলোর মধ্যে দিয়ে নিলাম। এখন একটু একটু মিক্স করে নেই। একদমই মিল্ক আর বাটি মানে ঠিকঠাকই হয়েছে। আরও একটু মিল্ক হলে এই দুইটা বড় বাটিতে একটু একটু দেওয়া যেত, তো কোনো কথা নেই, চলবে।
এগুলো একটু মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবগুলো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এই ঢাকনা দিয়ে সবগুলো ঢেকে নিই। সবগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন এগুলো আমি একটা গদ্দি, এটা আমাদের পুরনো একটা গদ্দি, আমার বাবাটার ছিল ছোটোবেলার। তো এটার মধ্যে সবগুলো দিয়ে নিব। ভালো করে রেখে একদমই ঢাকা দিয়ে কাঁথা দিয়ে তারপরে একটা চাদর দিয়েছি, দিয়ে এইভাবে জাপ মেরে রেখে দেব। আমি রাতে আরও একবার চেক করব, যেহেতু অনেকটাই কিন্তু দই দেওয়া হয়েছে, ওই জন্য আমি 5-6 ঘন্টা পরে একবার চেক করব, দেখব কি অবস্থা। থাক, এই তো এগুলা তো হওয়ার পরই আমার আসলে যেভাবে বলেছিলাম, তা আমি রাতে যেহেতু এই দইগুলা বসিয়েছিলাম, তো রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এগুলা দেখার আগেই, ওই জন্য ওভারনাইট হয়ে গিয়েছে। আর আমার এই দইগুলোর মধ্যে পানি ছেড়ে দিয়েছিল। আসলে এগুলার খেয়াল আগেই এগুলা মানে দই হওয়ার সাথে সাথেই তুলে নিয়ে ফ্রিজে রাখতে হয়। তো দই কিন্তু খুব ভালো করে বসেছে। আর ওভারনাইট হওয়ার জন্য মানে বেশি দই হয়ে পানি ছেড়ে দিয়েছে। এই দেখুন কি সুন্দর দই বসেছে, মানে একদমই চাকা চাকা দই। তো যদি আমার একটু দেরি না হতো তাহলে কিন্তু এগুলা একদমই সুন্দর করে মানে এক ফোঁটা পানি উঠতো না। এই দেখুন কত সুন্দর দই হয়েছে। তো আমরা আর বাকিগুলা খেয়ে নিয়েছি, এগুলাই আছে দই। কিন্তু আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড তো সবাই পছন্দ করি। তো এই তো দই। আপনারাও যদি চান তো এইভাবে দই বসাতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে মানে 4-5 ঘন্টার বেশি রাখা যাবে না। খুব বেশি টক দই দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি দই বসে যায়। তো ওভারনাইট হয়ে গেলে বা বেশি সময় হয়ে গেলে তারপরে পানি ছেড়ে দেয়। ওই জন্য টক যে এই দইয়ের বীজের উপরে ভিত্তি করে এটা দই হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দিতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।